সত্যি কথা হলো ডেন্টিস্ট আমি হতে চাইনি, কিন্তু আমি সবসময় ছোটবেলা থেকে ডাক্তার হতে চেয়েছি। এগুলো নিয়ে আমি কখনো কমপ্লেন করিনি, না নিজের সাথে না কারোর সাথে। পরে বাসায় গিয়ে জানতে চাই আপনি ডেন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখেছিলেন কিনা। যদি ডেন্টিস্ট হওয়ার স্বপ্নই দেখে থাকেন তাহলে এই ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ফিল্ডটাতে কেন এলেন, অন্য কোথাও গেলেন না কেন? আচ্ছা, আপনি অনেক একটা ইমোশনাল জায়গায় নাড়া দিয়ে ফেলছেন। সত্যি কথা হলো ডেন্টিস্ট আমি হতে চাইনি, কিন্তু আমি সবসময় ছোটবেলা থেকে ডাক্তার হতে চেয়েছি। বলে যেমন ধরেন এখনও আমরা যখন আমি পাশ করি, মানে ইন্টারের পরে চেষ্টা করতে থাকি, তখন যাই হোক কোনো কারণে আমি চান্স পাইনি MBBS পড়ার জন্য। পরে আমি 1 বছর নিউট্রিশনে পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে। সেখান থেকে পরবর্তীতে যেহেতু আমার ভালো লাগছে না, তখন আমার আব্বু এবং বিশেষ করে এর পেছনে আমার আম্মা কাজ করছেন। আমার আম্মা আব্বাকে সে রাজি করায় আমরা পরে আমাকে বললো ঠিক আছে তুমি তাহলে এই অপশন খোলা আছে, তুমি ডেন্টিস্ট্রি ভর্তি হয়ে যাও। তো ডেন্টিস্ট্রি আমি ভর্তি হয়েছি এভাবে, বাট আমার সবসময় একটা ইয়ে ছিল যে MBBS পড়লে আমি হয় সার্জন হব ফার্স্ট, অথবা আমি একজন সাইকিয়াট্রিস্ট হব। এটা আমার ইচ্ছা ছিল। পরবর্তীতে যেহেতু ডেন্টিস্ট্রিতে এসে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি পেয়ে গেছি, তো প্রথম বছর থেকেই কিন্তু আমার ইয়া ছিল যে আমি আসলে আমি সার্জারিটাতেই যাব, আমি ডেন্টিস্ট্রি প্র্যাকটিস করব না। তো আমি লাকি আলহামদুলিল্লাহ যে আমি আমার প্যাশনের জায়গাটায় কাজ করতে পারছি। আমি ডেন্টিস্ট্রি পাশ করেছি, করে আমি সাথে সাথেই কিন্তু ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে যাই। সো লাকি, সবাই আসলে এতটা লাকি হয় না। তো আপনি এই যে সার্জনই তো আসলে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন তো আপনি, তো এই ফিল্ডে আসতে গিয়ে অ্যাজ এ ফিমেল আপনি কি কোনো অবস্ট্যাকেলের শিকার হয়েছেন? ফ্যামিলির দিক থেকে হতে পারে, সোশ্যালি হতে পারে। আচ্ছা, এখন অবশ্যই অবস্ট্যাকলস তো সবার মানে কিছু না কিছু থাকে, আমারও অনেক ধরনের আছে, কিন্তু আমি বলবো যে ফ্যামিলির দিক থেকে আমি লাকি। ফ্যামিলির দিক থেকে আমি কোনো অবস্ট্যাকলস আমি পাইনি, কিন্তু আমি আমারটাতে দিয়ে আর সবার তুলনা করছি না। আমি জানি আমার ফেলো অন্য ফিমেল কলিগদের আমি অনেক অবস্ট্যাকলস জানি ফ্যামিলি থেকে তারা পেয়ে থাকে। আমার ফ্যামিলি আমাকে প্রথম থেকে, আমার বাবা মাও প্লাস এরপরে আমার আসলে ইন্টারনিতেই বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি, যেটা আমার পরের ফ্যামিলি, সেই ফ্যামিলিতে এবং আমার হাজব্যান্ডও আমাকে মানে প্রচণ্ডভাবে সাপোর্ট দিয়েছেন, এবং সেই সাপোর্টের মানে আমি আমার প্রতিটা ডিসিশন আমি নিতে পেরেছি। আমি যখন বলেছি নিজের মতো করে যখন যেটায় পড়াশোনা করতে চেয়েছি, ট্রেনিং করতে চেয়েছি, হ্যাঁ অবশ্যই আমার মাথায় ফ্যামিলি ছিল, ফ্যামিলিকে পাশে রেখেই আমি করেছি, কিন্তু ফ্যামিলির দিক থেকে পাইনি। কিন্তু আপনার আদার্স যে অবস্ট্যাকলস মেয়েদের যেটা আছে, সে ধরনের সব অবস্ট্যাকলসের মধ্যে দিয়ে আমি গিয়েছি। যেমন ধরেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে আপনাকে যে কোনো কিছুতেই আমাকে স্কিল হতে হলে কী হবে, প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসের জন্য আমাকে পাশ করা, যখন আমি ট্রেনিং করি, আমার FCPS ট্রেনিং করি, তখন কিন্তু আমি আমাদের যত প্রফেসররা আছে বা তখন যত সিনিয়ররা কাজ করতেন, আমি সবার কাছে গিয়ে গিয়ে বলতাম আমি একটু কাজ করতে চাই, আপনারা সুযোগ দেন। তবে এটা ঠিক, আমি যত জায়গায় কাজ করতে চেয়েছি, আমি নিজে আগ্রহ প্রকাশ করেছি, সবাই আমাকে সুযোগ দিয়েছে, এবং সেই সুযোগটার মধ্যে প্রথম কথা ছিল তাদের, তোমাকে কিন্তু রাত্রিবেলা হাসপাতালে আসতে হতে পারে, বা তোমার অপারেশন শেষ হতে রাত 2টো বাজবে, তখন তুমি কি করবা? এখন এই যে এই ডিসিশানগুলো তখন কিন্তু আমাকে নিতে হয়েছে। এই অবস্ট্যাকলসগুলোর মধ্যে দিয়ে আমি গিয়েছি। তবে যেটা হলো, আমি আমার জুনিয়রদেরকেও বলতে চাই যে যদি নিজেকে আমি চিন্তা করি যে আমি একজন মানুষ, আমি কাজ শিখতে আমাকে রাতে বাইরে থাকতে হবে, তো আমার সেফটি, আমার সামাজিক অবস্থান বা আমার ওই পরিবেশে কি মেজার নেওয়া যায়, সেটা যদি আমি মাথায় রেখেই আমার লক্ষ্যে অটুট থাকি, তাহলে কিন্তু এই অবস্ট্যাকলসগুলো পার করা যায়। যেমন আমি যখন কাজ করেছি, তখন আমার মনে আছে ঢাকা মেডিকেলে আমি রাত 3টায় অপারেশন করে বের হয়েছি। হ্যাঁ, এখন তখন আমার কলিগরাও যেভাবে বাসায় গিয়েছে, ছেলে কলিগরা, আমার এগুলো নিয়ে কখনো কমপ্লেন ছিল না। ওনারাও যেভাবে গিয়েছে আমিও ওভাবে গিয়েছি। আমি হয়তো একটা কোনো দিন রাতে আমি হাসপাতালে থেকে গেছি, যে সকাল হয়েছে তারপরে বাসায় চলে গেছি, এবং এগুলো নিয়ে আমি কখনো কমপ্লেন করিনি, না নিজের সাথে না কারোর সাথে। পরে বাসায় গিয়ে যে আমাকে এটা করতে হলো, বা ওরা বাসায় চলে যেতে পেরেছে আমি যেতে পারিনি, হ্যাঁ হতে পারে,
যে সেফটির কথা চিন্তা করে আমি হয়তো রাতে থেকে গেলাম। আমি বলতে চাচ্ছি যে এই যে নিজের প্যাশনের জায়গায় কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু ছোট 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 কম্প্রোমাইজ বা অ্যাডজাস্টমেন্ট এটা করতে হতে পারে, বাট এটা নিয়ে সবসময় কোনো কমপ্লেন না করে যদি আমি খুব এটাকে স্পোর্টিংলি নেই যে আমি করব, অসুবিধা কি। তারপরে যেমন ধরেন যখন উবার, এমন একটা সময় ছিল যখন উবার ছিল না, তখন এটা করতে হয়েছে, বাট যখন উবার এসছে আমি কিন্তু উবারে করে বাসায় চলে এসেছি। এবং পরবর্তীতে যেটা করেছি যে আমি নিজে গাড়ি চালানো শিখে ফেলে তারপরে আমি আমার বাসার গাড়ি আমি চালাই চলে আসতাম। কিন্তু এই যে করাটা, এই করাটার পিছনে আমাকে আমার ওই ট্রাইবটা কাজ করেছে যে আমি যেহেতু কাজ শিখতে চাই, আমাকে আমার সেফটি মেজার নিজেকে নিতে হবে। সেই জন্য যেভাবে নিজেকে গড়ে তোলা যায় আমি সেভাবে গড়ে তুলছি। মোট কথা হচ্ছে টার্গেটটা শুরুতে ফিক্স করতে হবে। আপনি আপনার আপকামিং যারা ডেন্টিস্ট রয়েছেন তাদের জন্য এই মেসেজটাই মনে হয় দিতে চাচ্ছেন যে টার্গেটটাতে ফোকাস থেকে আদারওয়াইজ সবকিছুকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে নিতে হবে। আর কিছু বলতে চান আপকামিং ডেন্টিস্টদের জন্য? আপকামিং যারা আমার জুনিয়র আছে তাদের জন্য আমি বলতে চাই যে যখন বিডিএস পড়াশোনা করছে তখন থেকেই নিজে কোন সাবজেক্টে আমি পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাই সেটাকে যদি একটু ঠিক করে ফেলা যায় তখন কিন্তু আমার পরে কোনো সময় নষ্ট হয় না যে আমি কি বিসিএস দিতে চাই, নাকি আমি দেশের বাইরে চলে কোনো ডিগ্রি করতে চাই, নাকি আমি প্রাইভেটেই প্র্যাকটিস করব। এই প্রত্যেকটা ডিসিশন কিন্তু আপনাকে খুব মানে পাশ করে ফেলার আগেই যদি চিন্তা করে ফেলা যায় তখন কিন্তু আর এ ধরনের মানে সময় নষ্ট না হয়। ধরেন একটা মানুষের কি একটা বিডিএস কমপ্লিট করতে 5 বছর, তারপরে পরের পোস্ট গ্র্যাজুয়েশন আরও 5 বছর, তো এই এতখানি সময় এটা যদি আমাদের আগেই ঠিক করে ফেলা যায় তখন কিন্তু আমাদের সময় কম নষ্ট হবে, ফোকাস থাকবো, তাড়াতাড়ি করে ফেলতে পারবো, ফ্যামিলি তাড়াতাড়ি শুরু হবে, তখন ফ্রাস্ট্রেশন কমে আসে।